দারুল ইহসান বিশ্ববিদ্যালয় বেশ কিছুদিন ধরে সনদ বাণিজ্য করে যাচ্ছিল প্রতিষ্ঠানটি। এবার তাতে রাশ টানলেন আপিল বিভাগ। বিশ্ববিদ্যালয়টির সব কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ। অ্যাটর্নি জেনারেল বলেন, এই ঘটনা অনিয়ম করা সব বিশ্ববিদ্যালয়ের জন্য একটি সতর্কবার্তা। সনদ বাণিজ্য ঢাকার বাইরে একাধিক ক্যাম্পাস, মালিকানা নিয়ে বিভেদ, কি করেনি বেসরকারি বিশ্ববিদ্যালয় দারুল ইহসান। এত অনিয়মের পরও দারুল ইহসানের সনদ বাণিজ্য থামানো যায়নি। কিন্তু মালিকানার বিভেদ ও শিক্ষার্থীদের বার কাউন্সিলে আইনজীবী হিসেবে অংশ নেওয়ার সুযোগ বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববিদ্যালয়টির পক্ষে 12টি রিট আবেদন করা হয়। আর সেই রিটের প্রেক্ষিতে 2016 সালে হাইকোর্ট বন্ধ করে দেয় দারুল ইহসান। কিন্তু সেই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে এসেও কোনো লাভ হয়নি বিশ্ববিদ্যালয়টির। সর্বোচ্চ আদালতের রায়, এখন থেকে আর কোনো কার্যক্রম চালাতে পারবে না দারুল ইহসান। দারুল ইহসানের যে অ্যাপিলটা, সেটা অ্যাপিল ডিসমিস করেছেন, সেটা যে তাদের যে আইনের বাইরে যে বিষয়গুলো ছিল দারুল ইহসানের অবস্থান, তো সেক্ষেত্রে হাইকোর্টের রায় সে ব্যাপারে কনফার্ম করেছেন। আদালত তার রায়ে আরও বলেন, এখন থেকে 40 বছরের পর আর কেউ আইনজীবী হতে পারবেন না। সেই সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এখন থেকে 2 বছর মেয়াদী কোর্সের কেউ আইনজীবীর সনদও পাবে না। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলছেন, এ রায় যারা অনিয়ম করে সেসব বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বার্তা। যারা যে সমস্ত প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ের সনদ নিয়ে, বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি নিয়ে যারা একটা অরাজক অবস্থার সৃষ্টি করছে, তাদের ব্যাপারে আমাদের উচ্চ আদালত খুব কঠোর মনোভাব নিয়েছেন। এ রায়ের প্রেক্ষিতে প্রথমবারের মতো কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশ দিলেন সর্বোচ্চ আদালত। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।